শবে মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানার অনুরোধ করছি। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো মেরাজ বা ইসরা। মেরাজ এবং ইসরা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনাবলীর শীর্ষে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। নবীজিকে আল্লাহ তাআলা মক্কার মসজিদে হারাম থেকে এক রাতে মসজিদে আকসা বাইতুল মাকদিস সেখানে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন অলৌকিকভাবে। কিভাবে নিয়েছেন? এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ তাআলা যেরকম চালান ওইরকম আল্লাহ তাআলা তার নবীকে ওখানে নিয়েছেন। সেখান থেকে ঊর্ধ্বাকাশে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ, আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করিয়ে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন। কিভাবে? সেটা কি দামি কোনো দৃশ্য দেখিয়েছেন, সরাসরি নিয়েছেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন। তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ, এই উভয়টাকে আমাদেরকে অ্যাজ এ ইমানদার বিশ্বাস করতে হবে। আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু করতে পারেন, যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না। এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে। তবে এর মধ্যে দুটা পার্ট আছে। একটা ইসরা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত, এটা কোরআনে আছে। অতএব এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না। আর ওখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। ওইটা কেউ যদি বিকৃত করে, অস্বীকার করে, ওটার ভিন্ন ব্যাখ্যা করে, তাহলে তাকে আমরা গোমরাহ বলতে পারি, কিন্তু তাকে অমুসলমান বলা যাবে না। মেরাজের সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো মেরাজ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে। প্রথম কথা হলো আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। দ্বিতীয়ত, ৫ ওয়াক্ত নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবীকে ডেকে নিয়ে মেরাজে সরাসরি নির্দেশ করেছেন। অন্য সব ইবাদত জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা ইবাদত বা ভালো কাজ ইসলামে নাই। মুসলমানের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ, কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। মেরাজের অনেক বার্তা আছে। বিভিন্ন রাসূলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন। মেরাজে আল্লাহ তাআলা অনেক কর্মের পরিণতি জাহান্নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন। সেগুলোর উপর আমাদের সতর্ক হতে হবে। জেনা, সুদ, অন্যের হক নষ্ট করা, বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা, এটা আমাদের কর্তব্য। এটা হলো মেরাজের শিক্ষা। আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ। সবাই বলে, হুজুর সবে মেরাজ কবে? আর ভাই, সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। বলে, হুজুর এবছর মেরাজের রাত কবে? এবছর তো কারো মেরাজ হবে না, মেরাজের রাত কোত্থেকে আসবে? এবছর যদি কারো মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত। মেরাজ তো নবীজির হয়েছে ১৫০০ বছর আগে, শেষ।